জমিনের সম্পর্ক কি, সারা পৃথিবীর সম্পর্ক কি, 2 ফিলিস্তিনের সঙ্গে মুসলমানের সম্পর্ক কি, তাই না? 3 নাম্বার, ফিলিস্তিনের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটা কি ছিল। তো আমরা এই 3টে বিষয়ে আলোচনা শুনেছি। সর্বশেষ যে আলোচনা শুনেছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফিলিস্তিনের মসজিদুল আকসার সাথে কি সম্পর্ক ছিল। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক মানেই তো আমাদের সাথে সম্পর্ক, তাই না? আমি ওই কথাটা বুঝাতে চেয়েছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক কেমন ছিল। ফিলিস্তিন যদি আক্রান্ত হতো, সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেতেন, মনক্ষুণ্ণ হতেন, আর মুশরিকরা কি হতো? খুশি হতো। ফিলিস্তিনের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় যে সম্পর্কটা ছিল, মেরাজের ইমামতি করাইছেন ইমামুল মুরসালিন, যে খেতাব আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছিলেন সেটা মক্কায় দেননি, মদিনায় দেননি, দিয়েছেন কোথায়? মসজিদুল আকসার ইমামতি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলকে ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম বানায় দিয়েছে, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা আল্লাহ তাআলা তাকে বানায় দিয়েছেন। এর প্রকাশ করেছেন কোথায়? যখন রাসূল মসজিদুল আকসায় যেয়ে কি করলেন? সমস্ত নবীদেরকে মুসল্লি করে রাসূল যখন ইমাম হয়ে নামাজ আদায় করলেন, মনে আছে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম যখন ওখানে গেলেন, ওই দেশের বাদশাহ যখন জানতে পারলেন যে এখানে খাতনাকৃত আরবের লোক এখানে উপস্থিত হয়েছে, উনি স্বপ্নে দেখলেন তারা কোনো এক সময় এই জেরুজালেম কি করবে? দখল করবে। তখন ভবিষ্যৎবাণী তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা যে খাতনা করো, খাতনা পেলে কোথায়? তখন আমাদের রাসূলের পরিচয় হয়ে ইসমাঈল আলাইহিস সালামের পরিচয়, তারপরে আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয়। তো রাসূলের বায়োডাটা যখন জিজ্ঞাসা করলেন, আর উনি তাওরাত কিতাবের মধ্যে ভবিষ্যৎবাণী যে শুনেছিলেন, হুবহু প্রশ্ন যেমন উত্তর যা ছিল হুবহু একই রকম তাওরাতের মধ্যে পেয়েছিলেন, যেমন একজন নবী আসবে, তাই না? সেটা কোথায় হয়েছিল? এই ফিলিস্তিন, জেরুজালেম। এরপরে আবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যে চাবি আসবে, এটাও ভবিষ্যৎবাণী ছিল, কথা ঠিক না? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা যুদ্ধ করেছিলেন, মুতার যুদ্ধ এবং কি তাবুকের যুদ্ধ, মনে আছে না? এই দুইটা যুদ্ধ জেরুজালেমকে ঘিরে, জেরুজালেমের নিকটবর্তী স্থানে করেছিলেন। তার মানে বোঝা গেল মসজিদুল আকসার সঙ্গে আমাদের রাসূলের যে সম্পর্ক, এটা শুধু রাসূলের আরব এবং মসজিদুল আকসাই নয়, গোটা পৃথিবীর সঙ্গে সম্পর্ক জড়িয়ে গেছে, তাই না? যেহেতু আমার রাসূল রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের রহমত, তাকে ঘিরে যা হবে সমস্ত জগৎ ঘিরে সেটার সম্পৃক্ততা থাকবে, সম্পর্ক থাকবে। আমি সেই আলোচনার ধারাবাহিকতায় আমি আজকে বলতে চাই যে এই যে কাফের মুশরিকরা, ইহুদিরা সারা পৃথিবী জুড়ে মুসলমানকে মারছে, মুসলমান মার খাচ্ছে। আমাদের পাশে হিন্দুস্তানি মুসলমানদেরকে মারে, মুসলমানরা কি খায়? মার খায়। তো সব মিলিয়ে এটার সূচনা লগ্ন যেটা, অর্থাৎ বোঝেন মায়ের খাওয়া শুরু হয় কখন থেকে, আর মায়ের খাচ্ছি কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনুল কারিমে বলে দিছে। কেন খাচ্ছ আর খাবে না কখন বলেন? আমরা মুসলমানরা কেন মায়ের খায়, এর কারণ কি? আর মুসলমানরা মায়ের খাবে না কি কাজ করলে? এই দুইটা কথা আমরা আজকে জানবো। রাজি আছি? বলেন তো কি বলছি আমি? বোঝেন নাই? মায়ের কেন খাচ্ছে আর কি করলে মায়ের খাওয়া বন্ধ হবে, এই দুইটা কথা জানা দরকার কিনা? কেউ কষ্ট নেবেন, চা খাই। হ্যাঁ, তাহলে আজকে বিষয়টা কি সকলে বলেন। মায়ের কেন, জোরে দেখেন তো, বলে না? বলেন মুসলমানরা কেন মায়ের খাচ্ছে আর কি করলে মায়ের খাবে না? এটা কি আমার কাছ থেকে শুনবেন না আল্লাহর কথা শুনবেন? আল্লাহর। ঠিক আছে, আসুন বিষয় ক্লিয়ার তো? কেন খাচ্ছে, কি করলে খাবে না, ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূর, কোন সূরা? আয়াত নাম্বার 55। কত? রব্বুল আলামিন ওয়াদা করে বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا رب العالمين ওয়াদা করতেছেন, ওয়াদাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাদের জন্য ওয়াদা করছি। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে নিজ খলিফা, জমিনের মধ্যে খেলাফত আল্লাহ তাদেরকে দান করে দিবে। এই কথাটা বোঝে। ওয়াদাল্লাহ, ওয়াদা কার? জোরে, আল্লাহর ওয়াদা। আমানু মিনকুম, আল্লাহ বলেন তোমরা যারা ঈমান এনেছো, সৎকর্ম করেছো, আল্লাহ তাদের জন্য ওয়াদা করতেছেন যে ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, আমি আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে খেলাফত দান করব, বাদশাহী দান করব। কয় কাজ করলে আল্লাহ খেলাফত দান করবে? কথা বলে, আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনতে হবে আর আমলে, কথা বলে, আমলে সালেহ করতে হবে। এই দুই কাজ যে ব্যক্তি করবে, যারা করবে, যে জাতি করবে, যে গোষ্ঠী করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাতে খেলাফত দান করবে। এবার বুঝতে হবে। এখন বলবেন, হুজুর আমরা তো ঈমানদার, আমরা তো ঈমান আনছি। আমরা ঈমান আনছি না? কথা বলেন। কিন্তু আপনি ঈমান আনছেন, বুকে হাত দিয়া চোখ বন্ধ করে ভালো করে গভীর খেয়াল করে দেখেন, এই মুহূর্তে ফিলিস্তিন গাজার যুবকদের যে ঈমান আর আপনার ঈমান কি এক? কথা বলে।
আফগানিস্তানের সেই তালেবান এখন যারা আছে, তারা আমেরিকার সাথে যুদ্ধ করলো, কয়েকটা রাষ্ট্রের সাথে যুদ্ধ করে তাদের যে ঈমান আর আপনি বাংলাদেশের মুসলমানের ঈমান কি এক? তাদের ঈমান হলো রাইফেল চালানো ঈমান, বন্দুক চালানো ঈমান, রক্ত দেওয়ার মতো ঈমান, জীবন দেওয়ার মতো ঈমান। আর আমাদের বাংলাদেশের ঈমান হলো জিলেবি খাওয়ার মতো ঈমান। আমাদের ঈমান কি? জিলেবি খাওয়া। আর তাদের ঈমান কি? রক্ত দেওয়া। এটাই হলো ঈমান, জীবন দেওয়া, এটাই হলো ঈমান। তাহলে বুঝতে হবে আল্লাহ কোন ঈমানের কথা এখানে বলছে। জিলেবি খাওয়া ঈমান? কথা বলেন। দুনিয়ার কোথায় কি হয় হোক, আমি ডাইনে তাকাবো না, বামে তাকাবো না, সামনে তাকাবো না, পিছনে তাকাবো না, আমি শুধু নিচের দিকে তাকায়া যাব আর জিকির করব। আল্লাহ এই ঈমানদারের কথা এখানে বলে নাই। সৎ কাজ শুধু তাসবিহ টিপা নয়, সৎ কাজ শুধু মসজিদে নফল নামাজ নয়, সৎ কাজ শুধু একজন মানুষকে সালাম দেওয়াই এটাই শুধু সৎ কাজ নয়, শুধু দান করার নাম সৎ কাজ নয়। সৎ কাজের ভিতরে আপনার জীবনে ভালো এই শব্দ বলতে যত কাজ আছে সবগুলোকেই সৎ কাজ বলা হয়। তার মধ্যে জিহাদ করা, রক্ত দেওয়া, জীবন দেওয়া, কতল করা, কতল হওয়া, এগুলো সব হলো সৎ কাজের অন্তর্ভুক্ত। আপনি মিষ্টির সুন্নত নেবেন, রক্ত ঝরানো সুন্নত নেবেন না, লোহার হেলমেট মাথায় পরবেন না, আপনি খাঁটি ঈমানদার বলে দাবি করবেন। নো, আল্লাহ এই ব্যক্তির জন্য, এই ঈমানদারের জন্য ওয়াদা করেনি, এই ঈমানদারের জন্য আল্লাহ ওয়াদা করেনি। যেমন আল্লাহ ওয়াদা করছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ঈমানদারদেরকে আমি খেলাফত দান করব। গভীর খেয়াল করে দেখেন বর্তমান আফগানিস্তানে যে ঈমানদাররা আছে আল্লাহ খেলাফত দিছে কিনা? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যুদ্ধ দেখেন নাই? বড় বড় বোমা ফেলছিল দেখেন নাই? উপর থেকে বিভিন্ন ভাবে গোলাবর্ষণ করছে দেখেন নাই? কারা করছে? আমেরিকার লোকেরা। আবার দেখেন শুধু আমেরিকা না, কয়েকটা রাষ্ট্র মিলে খোদ আফগানিস্তানেই নিজের দেশের মানুষই নিজেরাই তাদেরকে মারার জন্য, যারা খেলাফত চেয়েছিল, যারা আন্দোলন করেছিল, ইসলামের পথে সত্যিকার ঈমানদার যারা ছিল, তাদের বিরুদ্ধেও যুদ্ধ করেছিল নিজ দেশের লোক। করে নাই? করছে। কিন্তু এত বড় বড় শক্তির পরেও আল্লাহ কিভাবে খেলাফত দেয় দেখেন। প্লেনের পাকার সাথে চাকার সাথে ঝুলে তাদের দেশে পলাইতে বাধ্য হয়েছিল, হয় নাই? এটা মানে জিলেপি খাওয়ার কারণে হয়েছে? হাতে তসবিহ নিয়ে খালি ঘুরছিল? নো, আল্লাহ ওই ঈমানদারের কথা বলছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি যে ঈমানদারের কথা বলছি সেই ঈমানদার যদি তোমরা না হও তাহলে মার খাবা, মার খেতে হবে, মিস নাই। ওই যে বলেছিলাম যে অর্ধেক একটা তাল গাছের অর্ধেক জায়গায় আল্লাহ আর অর্ধেক জায়গায় হরে রাম হরে রাম, ওই ঈমানদারের কাজ হবে না, ভগবান ভগবানের কাজ হবে। শুরু যেটা শেষ হতে হবে, শেষ হতে হবে ওইটাই, এর নাম ঈমান, এর নাম ঈমান। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াদাল্লাহ